পরিষ্কার নামাজে বৃষ্টির নামাজ আদায় করে নামাজ আদায় করে হাত উল্টা করে দোয়া করা নিয়ম, বৃষ্টি পড়ার জন্য হাত উল্টা করে দোয়া করার নিয়ম। এখন আমি যদি 4 হাত উল্টো করি তাহলে কোনোদিনও হবে না, কারণ আমি নামাজ পড়ি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি গেছি বৃষ্টির নামাজ পড়ি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আমি গেছি জিকির করতে, অথচ নামাজ পড়ি না। আমি জামাতের সাথে নামাজ আদায় করি না, অথচ গেছি আমি মিলাদ মাহফিল। আমি জামাতের সাথে নামাজ আদায় করি না, আমি করতেছি দান। আমি জামাতের সাথে নামাজ আদায় করি না, আমি করতেছি এতিমদেরকে খাওয়াইতেছি। আর এতিমদেরকে খাওয়ানোর মাধ্যমে যদি আল্লাহ আমাকে কবুল করে, অথচ এদিকে আমি নামাজ পড়লাম না, জান্নাত পাওয়া সম্ভব? কোনোদিনও সম্ভব না। কারণ মিফতাহুল জান্নাতিস সালাত, নামাজ কিসের চাবি? নামাজ বেহেশতের চাবি। হাদিস সহিহ, মিফতাহুল জান্নাতিস সালাত। অথচ মাদিনায় একসময় এরকম বৃষ্টি বন্ধ হয়ে গেছে। ঘটনা এটা কোনো গল্প না, কোনো গল্প বই দিয়ে সংগ্রহ করা না। সহিহ বুখারী 1010 নম্বর হাদিস। বুখারী সহিহ হাদিস 1010 নম্বর হাদিস শরীফে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবা দিচ্ছিলেন। এমন মুহূর্তে একজন লোক এসে উপস্থিত হলো মসজিদের ভিতরে। মসজিদের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা প্রদান করছিলেন। অবস্থায় লোকটা বলে বলল, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বৃষ্টি হচ্ছে না, মরুভূমি, রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে গরমের তাপে। এই মরুভূমির উপর থেকে কোনো উট যাতায়াত করতেছে না, কোনো ঘোড়া যাতায়াত করতেছে না। এত গরমের উত্তপ্ত, এই উত্তপ্তের বায়ুগুলো এত পরিমাণ গরম হয়ে গিয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মাখলুকাত পানির পিপাসায় কষ্ট পাচ্ছে। আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু, আপনি যদি একটু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, তাহলে নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃষ্টির খুতবা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে তৃপ্তিদায়ক, শান্তিদায়ক বৃষ্টি আমাদের উপরে বর্ষিত করেন। আমাদের উপরে এমন কোনো বৃষ্টি দিয়েন না যে বৃষ্টি গজব দ্বারা পরিবর্তন হয়ে যাবে, গজবে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসা। আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমাদের সকল মাখলুকাতের উপর আপনার রহমতের বৃষ্টি ছেড়ে দেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করার তারপর হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত করেন, এই দোয়া শেষ হওয়ার পর যখন মসজিদ থেকে বাইরে চলে গেলেন, সবাই দেখতে পেলেন আসমানের মাঝখানে এক খণ্ড মেঘ জমা হয়ে সঙ্গে সঙ্গে বৃষ্টি, রহমতের বৃষ্টি পড়তে লাগলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রহমতের নবী, কত রহমতের নবী ছিলেন। আর আমরা আজকে এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেছিলাম। আচ্ছা, আমি এখানে অধিকাংশ যুবকরা আছে, মুরব্বীদের দিন তো
শেষ। এখানে অধিকাংশ যুবকরা আছে, কারণ মুরব্বীরা এখন অনেক রকমের ব্যাধিগ্রস্ত আছে, সঠিকভাবে নামাজ হয় কিনা আল্লাহ, বিভিন্ন ধরনের রোগ শোক থাকতে পারে, বয়সের সঙ্গে হয়। আমি যুবকদের কাছে প্রশ্ন করি, যারা দাঁড়িয়ে রাখেন না, তারপর নবীর সুন্নাত মানেন না, নামাজ আদায় করেন না, একজন সাহাবী সম্পদ কতটুকু ছিলেন কেউ জানেন? আপনারা কেউ জানেন? একজন সাহাবী যারা নবীদের সঙ্গে সবসময় চলাফেরা করছেন, নবীদের সঙ্গে অধিকাংশ সময় মসজিদে ভালো কাজের ভিতরে কাটাইছে, একজন সাহাবাদের সংখ্যা এত পরিমাণ ছিল যে বর্তমান যুগে 10টা চেয়ারম্যানের সংখ্যাকে একত্রিত করবে, যতটুকু সংখ্যা হবে একজন সাহাবীর সংখ্যা ছিল মুসলমান। ওই তারা তো আন্দোলনকে বলে নেই, তারা তার কারণে অস্বীকৃতি করলেন, আল্লাহর ইবাদতকে ছাড়লেন, আরো তারা বেশি বেশি করে করছে। আচ্ছা, জোরটা কি মনে করেন আপনাদের? এই যে সময়টা, এই সময়টা কিন্তু নামাজের যে গুরুত্ব, যে ফজিলত, এটা অনেক বেশি, এবং কিয়ামতের আল্লাহর আরশের ছায়া ওই যুবকরা পাবে যারা যুবক বয়সে খারাপ কাজের দিকে না যেয়ে আল্লাহ তাআলার ইবাদত করছেন, আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরছেন, আল্লাহর নবীর সুন্নাতকে আঁকড়ে ধরছেন, তাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আরশের ছায়া দিবেন এবং তাদেরকে উচ্চ মর্যাদাশীল হিসেবে সবার চোখে দেখাবে যে এই যুবকরা এদের গুণাগুণ ছিল, মেয়েরা অভাব ছিল, প্রেম করার জন্য পারে না, জিনা করার জন্য পারে না, মিথ্যা মামলা দেওয়ার জন্য মিথ্যা মামলা দেয় না, হত্যা করার জন্য, ঘাতক করার জন্য টাকা দিতে চাইছিল, কিন্তু ওই যুবক টাকা নেয় নাই, হত্যারও করে নাই। এই যুবককে আল্লাহ তাআলা সম্মানের সাথে সকল মানুষের ভিতরে দেখা দিলেন। আচ্ছা, আমি অল্প একটু উদাহরণ দিই। যারা মনে করেন যে গাড়ি একটা সুন্দর লাগে, ওটা ভুল করে। গাড়ি আমরাও এই যে আমরা গাড়ি করতে পারি না, নাকি হুজুরদের নিষেধ বলেন? যেভাবে বলেন হুজুরদের নিষেধ বা হুজুরদের জায়েজ না, গাড়ি করতে আমাদের জায়েজ, এরকম কিছু তো বলবে, তা বলবেন না, কিন্তু পরবর্তীতে বলবেন যে হুজুর নামাজ গাড়ি করে যাবে, কিন্তু গাড়ি কিন্তু সবার জন্য রাখা সুন্নাত। আচ্ছা, গাড়ি শেভ করে, প্যান্ট শার্ট টাই পরে, শু পরে আমি বাইক চালাই, নিজেকে ভাবে যে আমি রাজপথ করে গেছি, এরকম কিন্তু যদি 90 জন চলে, যুবক 90 জনের 85 জন যুবক এটাই মনে করে যে আমি বিশাল কিছু হয়ে গেছি। আচ্ছা, আমি যদি এখন দাড়ি কেটে প্যান্ট শার্ট টাই পরে শুরু করে বাইর হই, আপনাদের হাজার রাস্তায় তো আশা করি সুন্দর লাগে, কিন্তু কাটি না কেন? নিষেধ। যদি কোনো ব্যক্তি দাড়িতে কোন লাগায়, বেরেট লাগায়, এক মুষ্টির কোন যদি হয়, দাড়িতে বেরেট লাগায়, আল্লাহ রাসূলের পরিচয় যে আঘাত লাগে, তখন আল্লাহ রাসূল ওই উম্মতের জন্য দোয়া করেন না, বরঞ্চ কি করে? বদদোয়া করেন। আল্লাহ রাসূল যদি কষ্ট পায়, আচ্ছা আমাকে একজন গালি দিছে, তুই আমাকে বুঝতে অবসর হয়েছে গালি দিছে, এখন যদি আমি মনে মনে কিন্তু অনেক বড় কষ্ট হয়েছে, আমার কি দোয়া করা লাগবে? আল্লাহ তুমি এই ব্যক্তিকে ধ্বংস করে দাও, তুমি এই ব্যক্তিকে রাস্তায় অ্যাক্সিডেন্ট করে মারি দাও, এরকম দোয়া করা লাগবে? লাগবে। ওই কষ্টটা আপনি পাইছেন, সঙ্গে সঙ্গে ওটা লাগিয়ে দিয়েছে, তারপরে যে ব্যক্তি আপনাকে গালি দিয়েছে, এজন্য একজন যদি আপনাকে গালি দেয়, একজন যদি আপনাকে খারাপ কটু কথা বলে, আপনি চুপ থাকেন, মান সালাতা না করেন। যে ব্যক্তি চুপ থাকে ওই ব্যক্তি সওয়াব পাবে। যাই হোক, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, ওয়া আনজালা মিনাস
বৃষ্টি যখন জমিনে পড়ে তখন ওই জমিনগুলো দেখবেন তাজা হয়ে যায়, ওই জমিনে ঘাস পড়ে, আর ওই ঘাস দ্বারা প্রত্যেকটা মাখলুক, প্রত্যেকটা গরু ছাগল প্রাণী যারা আছে যারা ঘাস খায় তাদের পেটের ক্ষুধা তৃষ্ণারা তৃপ্তি মিলিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন লিনুহইয়া বিহি বালদাতান মাইতান ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আন'আমান ওয়া আনাসিয়া কাসীরা। এবং ওই পানি দ্বারা প্রত্যেকটা মানব জাতি এবং প্রত্যেকটা প্রাণী যখন ওই পানিগুলো বিষাক্ত অবস্থায় থাকে যখন পানি পান করে এবং যখন রহমতের বৃষ্টিটা জমিনে পড়ে তখন মানুষের ভিতরে যে শান্তিটা প্রবাহিত হয় ওই শান্তি দেওয়ার মালিক আমি আল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার কাছ থেকে কি কোনো অর্থ নিচ্ছে যে দেখেন আপনি চাকরি করেন বা আমি চাকরি করি, আমি যাদের একটু চাকরি করি তাদের কাছে যদি না শুনি বা আমি যে কমিটিদের সাথে সামনে আমি চলাফেরা করি তাদের কাছে যদি একটু একটু রাগ হয় তাহলে কিন্তু আমার দ্বারা ভালো জানবে জানবে না, বা তাদের সঙ্গে যদি আমার কথা কাটাকাটি হয় তাহলে আমার বেতনটা কিন্তু ঠিক মতো আসবে না। অথচ দেখেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের কত ভালোবাসেন, আমরা নামাজ পড়তেছি, আমরা আল্লাহর স্মরণ করতেছি না, আল্লাহর নবীকে স্মরণ করতেছি না, নবীকে মানতেছি না ঠিক মতো। এরপরে ফজরের আযানে যে ঘুমায় থাকি, জোহরের আযানে ঘুমায় থাকি, কাজে থাকি, বিভিন্ন ব্যস্ততায় শেষ, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন কি আমাদের মুখের সামনে ভাত কালিয়ে নিয়ে গেছে? যায়নি। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলতেছেন আর-রাহমানির রাহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরম করুণাময় অসীম দয়ালু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কত দয়া! আমরা প্রতিনিয়ত আল্লাহর সঙ্গে আল্লাহর কথা আমরা করতেছি, কিন্তু আল্লাহ তাআলা এরপরে আমাদের সবকিছু রিজিক ঠিক মতো দিচ্ছেন, পোশাক ঠিক মতো দিচ্ছেন, সবকিছু ঠিক মতো দিচ্ছেন। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের যে হুকুম আহকাম, নবীর যে আদেশ নিষেধ, এগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা আল্লাহর সুন্নাত করতে চলেছে তো তারপরে বৃষ্টি দোয়া করার ব্যাপারে একটু সময় থেকে আপনাদের তুকার মাধ্যম দিয়ে না কেমনে খোদার মাধ্যম দিয়ে শেষ করব, খোদার ভিতরে শেষ করব।